বাবা রিক্সা চালায়, কিন্তু আমি চাই সবার মতো পড়ালেখা শিখে মাথা উঁচু করে দাঁড়াতে। বাবা রিক্সা চালায় বলেই কোনো কিছু করতে পারতেছি না, অভাবের সমস্যা। আমার মতো গরিব মেয়েরা স্বামীর ঘরে দিয়ে ভালো পরিশ্রম করে থাকতে চায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো একটি খুবই গরিব পরিবার, মানে যে পরিবার আসলে চলার মতো অবস্থা নাই, সেই পরিবারের একটি মেয়ে আজ অনেক কষ্ট নিয়ে বা অনেক বাধ্য হয়ে প্রতিবেদনের সামনে আসছে। চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম বৃষ্টি। বৃষ্টি আপু, তা কি অবস্থা আপনার জীবনে, আসলে কি হয়েছে, কি এমন ঘটনা যে আজ ভিডিওর সামনে আসছেন বলার জন্য? ভাইয়া খুবই গরিব। জি। গরিবের জন্য এখন লেখাপড়া করতে পারি না। স্কুলে পড়তাম, টাকার জন্য বেতন দিতে পারি না। কোন ক্লাস পর্যন্ত পড়ছেন? 5-এ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এখন পড়ালেখা বন্ধ? হ্যাঁ বন্ধ, টাকার জন্য বন্ধ। আচ্ছা আচ্ছা, ফ্যামিলিতে কে কে আছে? আমার একটা ভাই আছে আর আমি আছি, আর বাবা আর মামা। মা বাবা আছে। বাবা কি কাজ করে? বাবা রিক্সা চালায়। রিক্সা চালায়। তা রিক্সা চালায় কি মোটামুটি ফ্যামিলিটা চালাইতে পারতেছে না? না, আচ্ছা আচ্ছা, রিক্সা চালায় 200-300 টাকা পায়, ওই টাকা দিয়ে এই বাসা ভাড়া। তো ধরেন আপনার তো এখন একটা মেয়ে মানুষ, বিয়ে হবে, সামনে বিয়ে দিতে হবে, এই যে ভিডিওর সামনে আসছেন, তা আপনার মা কি জানে বিষয়টা? হ্যাঁ জানে। তা এটার জন্য কি কোনো খারাপ হবে না যে মেয়ে মানুষ ভিডিওর সামনে আসছে, মানুষ খারাপ বলবে, এরকম কি চিন্তা ভাবনা করে নাই? খারাপ তো বলবেই ভাইয়া, কি করবে এখন। খুব আপনার বয়স কত? 18। 18 বছর বয়স। ধরেন কিছুদিন পরে বিয়ে শাদী দিতে হবে, বা এখন কি কোনো বিয়ে শাদী করার জন্য লোক টোক আসে আপনার মার কাছে? ছিল ভাইয়া, কিন্তু টাকার জন্য দিতে পারতেছে না। টাকা পয়সার জন্য বিয়ে দিতে পারতেছে না? মানে টাকা পয়সা কি, মানে বিয়ে শাদীর যেটা খরচ সেটা গুছাইতে পারতেছে না, নাকি কোনো টাকা পয়সা যৌতুক চাই? ভাইয়া যৌতুক চাই, যেই আছে খালি করে টাকা লাগবে। কেন, আপনি তো দেখতে শুনতে ভালো আছে, তাহলে যৌতুক কেন চাই? গরিব বলে আর জন্য চাই। গরিব বলে? সংসারে সব কাজকর্ম জানেন? হ্যাঁ। আপনি কি গৃহস্থ পরিবারের মেয়ে? গৃহস্থ ঘরের মেয়ে। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি রাজশাহী। রাজশাহী। আচ্ছা, থাকেন কোথায়? থাকি সাভারে। সাভারে থাকেন। তো এই বয়সে এসে কষ্ট লাগতেছে কোন বিষয়টা? মা বাবা সংসার চালাইতে পারতেছে না সেইটা, নাকি নিজের ভবিষ্যৎ হবে বা হলো না, বা ভালো কোনো ছেলে এসে বিয়ে করলো না সেইটা? ভাইয়া এখন নিজেরই বিয়া শাদী হয় না, এটার জন্য বেশি কষ্ট লাগে। তো এই ভিডিওটা ধরেন দেশে প্রবাসে বিভিন্ন জায়গার লোকজন দেখবে, বিভিন্ন বয়সের লোকজন দেখবে, তাদের কাছে কি বলতে চান আসলে? তাদের কাছে একটাই কথা বলতে চাই যে আমার পাশে দাঁড়াবো। পাশে দাঁড়াবে। পাশে দাঁড়ায় কি বিয়ে করে যদি নিয়ে যায় তাতে কি রাজি আছেন, নাকি পাশে দাঁড়ায় শুধু হেল্প করবে সেটা চান? বিয়ে করে নিয়ে গেলে তাই রাজি। বিয়ে করে নিয়ে গেলে তাই। আপনার মা তো বিয়ে দিবে নাকি? হ্যাঁ দেবে। সেটা কিরকম, ইয়াং ছেলে নাকি কোনো বয়স্ক, নাকি কিরকম? ইয়াং ছেলে হোক আর বয়স্ক ছেলে হোক, একদম যে আমার দায়িত্ব নিতে পারবে সেই। তাতে বয়স্ক ইয়াং হোক সেটা কোনো সমস্যা নেই। তারপরে আপনার মা চায় না মেয়েকে আমি এরকম একটা ঘরে বিয়ে দিতে চাই, ভালো একটা ছেলে, এরকম কি বলে না? বলবেই তো, কিন্তু কেমন কি করবো। কোনো কিছু করার নাই আসলে। নামাজ কালাম পড়েন? হ্যাঁ পড়ে। যাই, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, এই কষ্টের কথাগুলো আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে চাইবেন। আর এই যে ভিডিওটা যারা দেখবে, কেউ যদি ফোন দেয়, অবশ্যই আপনার মা যেহেতু আছে তার সঙ্গে যোগাযোগ করাই দিবেন, এবং বিয়ে শাদী করতে চাইলে দুই পক্ষ দেখা সাক্ষাৎ করে বিয়ে শাদী করবেন, ঠিক আছে? আমার একটাই কথা, কিন্তু আমার যেন কখনো কোনো ছেলেরা যেন খারাপই না। যারা খারাপ, পৃথিবীর মানুষ তো সবাই সমান না, যারা খারাপ তারা খারাপ কথাই বলবে, এটাই স্বাভাবিক। তা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে ফোনে যোগাযোগ করবে। নাম্বারটা কি দেওয়া যাবে? হ্যাঁ। মুখস্থ আছে নাম্বারটা? না মুখস্থ নেই। তা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, শুনতেই পারলেন, এক অসহায় পরিবারের মেয়ে, বাধ্য হয়ে, মা জানে তার মেয়েটাকে জেনে শুনে আজ ভিডিওর সামনে পাঠাইছে নিরুপায় হয়ে। তার মা চায় একটা ছেলের কাছে বিয়ে দিতে, কিন্তু অনেকে আসে বিয়ের জন্য, যৌতুকের কারণে বিয়ে দিতে পারে না। মতো অবস্থায় কেউ যদি তার টাকা পয়সা ছাড়া বা তার কষ্টের কথা শুনে পাশে দাঁড়াতে চান বা যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01737946360। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ খোলা থাকবে। যাই, নাম্বারটা খোলা রাখবেন আর নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। যারা খারাপ কথা বলে খারাপ কথায় সায় দেবেন না, ঠিক আছে আপু? তো ভালো থাকেন, দোয়া করে। আসসালামু আলাইকুম।